একটা জায়গা থেকে অন্য জায়গা শিফটিং করা ইজি না, বুঝতে, কারণ বাইকটা তো আমার না, বাইক বৃষ্টি আমার মাথায় দিব্যি দিয়েছে সেদিনকে, বলে পরিস্থিতিটা যতটাই খারাপ হোক না কেন একে অপরের পাশে থাকতে হবে আর একে অপরকে এইভাবেই সাহস জুগিয়ে যেতে হবে সারাটা জীবন। এই প্রায় একটা সপ্তাহ হতে গেল আমাদের রাতে একদমই ঠিক করে ঘুম হচ্ছে না, একটু ঘুমাতে অসুবিধা হচ্ছে, আর সকালে যখন উঠছি না, উঠতে একটু লেট হয়ে যাচ্ছে। সকালে কাজগুলো যখন করছি না, মানে অনেকটা লেট হয়ে যাচ্ছে, রান্না ফান্না খেতে সবই অসুবিধা হয়ে যাচ্ছে। দেখো সকালে উঠেই বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, এখনও পর্যন্ত জানলা খুলিনি, আগে ঘরটা বাগিয়ে নিচ্ছি, কারণ বাইরের ওয়েদার কন্ডিশন খুবই খারাপ ছিল। জানলা খুলতে পারবো কি না সেটাই এখন ভাবছি, যে জানলা যদি খুলি না, আমি বৃষ্টি অর্ক ঠিক মতো করে এখন বিছানা থেকে কদিন ধরে উঠতে পারবো না তার নেই ঠিক। আর এখানে অর্ক দেখতে পাচ্ছ সোয়েটারটা খুলে দিচ্ছে, ওর নাকি গরম লাগছে। ছোটোবেলায় কনকনে এরকম ঠান্ডায় না টিউশন যেতাম সাইকেলে করে, সেই দিনের কথাগুলো মনে পড়ছে। আর আজ মনে হচ্ছে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না। আগে তো অ্যালার্ম বাজলেই খালি মনে হতো যে কতক্ষণে এই টিউশন লেট হয়ে গেল, স্যার হয়তো অপেক্ষা করছে। আর এদিকে দেখো দুধটা বসিয়ে বৃষ্টিকে নেমুলাইজেশন দিতে চলে এলাম, এদিকে দেখো ওষুধটাও ঢেলে দিচ্ছি। মারাত্মক লেভেলে শ্বাসকষ্ট হচ্ছে জানো তো, ওর না এত অস্বস্তি হচ্ছে যে খাবার দাবার ঠিক করেও খেতে পারছে না। মানে কথাগুলো বলছি তোমাদের হাসতে হাসতে ঠিকই, কিন্তু যে চোখের সামনে থেকে দেখো না তাহলে বুঝতে পারবে। একমাত্র আশেপাশে মানুষগুলোই দেখতে পাচ্ছে, আর ওনারা দেখে বলছে যে কতটা কষ্ট না পাচ্ছে বৃষ্টি, আর কি পরিস্থিতির মধ্যে আমরা সবাই যাচ্ছি। আজকের দিনটা এই শুরু হলো এই অর্ককে পড়তে বসিয়ে আর বৃষ্টিকে এই মুখে নেবুলাইজার দিয়ে। আর ওকে বলে দিচ্ছিলাম, অর্ক আমাকে জিজ্ঞেস করছিল, ও যেহেতু এই এক্সাম শেষ হয়েছে না, সেগুলো ওকে রিভিশন করাচ্ছিলাম, আর এই ড্রয়িংটা ওর বুনু ওকে দিয়েছে। এই ঘরে এসে বোন আর দিদি দুটোই ও পেয়েছে। বেশি করে বুনুর সাথে ও যখনই খেলতে চায়, মানে খেলতে ইচ্ছা করছে না, ও তখনই ওপরে চলে যাচ্ছে খেলতে, আর যাচ্ছে তাইভাবে আওয়াজ করছে। দুটো বাচ্চা একসাথে থাকলে যেটা হয় আর কি। তো দেখো এতগুলো বাসন পড়ে আছে, তো বাসনগুলোকে নিয়ে মেজে নিই, কারণ কি এবারে না ভাতটা চাপাবো, অনেকটা লেট হয়ে গেছে আজকে। আর একটা কথা জানো তো, আজকে ভিডিওর মধ্যে আগেকার ভিডিও হয়তো থাকতে পারে, কারণ সত্যি কথা বলতে আমি সেভাবে ভিডিও করে উঠতে পারছি না। আগের ভিডিও আর আজকের ভিডিও দুটোই মিলেমিশে একসাথে তোমাদের দিচ্ছি। একটা না হেল্পিং হ্যান্ড খুঁজছি, যে না রান্না করার যে কাটাকুটি জিনিসগুলো কেটে দেবে, আর এই বাসনগুলো একটু ধুয়ে দেবে, কাচাকুচি একটু করে দেবে। দেখা যাক কত তাড়াতাড়ি পাই, আশেপাশে সবাইকে বলে রেখেছি, পেলে তো খুবই ভালো হয়, খুবই সুবিধা হয়। কালকে না তো একটা ভালো খুশির খবর হয়েছে, যে প্রিন্সিপাল ম্যাম অর্ক আগে স্কুলে পড়তো, সেখান থেকে ফোন করে বৃষ্টির খবর নিচ্ছিল, অর্কর ব্যাপার জিজ্ঞেস করছিল যে অর্কবাবু কেমন আছে। শিলিগুড়ি থেকে চলে আসার পর কত মানুষ আমাদের নিয়ে খোঁজ খবর নিচ্ছে, কত মানুষ আমাদের ভালোর জন্য ঠাকুরের কাছে ভগবানের কাছে পুজো দিচ্ছে। এগুলো দেখে না শুনে না ভালো লাগছে, যে যা একটা বছর কিছু তো অর্জন করতে পারলাম। আর এখানে দেখো অর্ককে পড়তে বসিয়েছি, ওকে ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এলাম, কারণ ওই ঘরে ওর মা যেহেতু নিউবিলাইজার নিচ্ছিল, সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো অর্ক পড়তে, সেই জন্য এই ঘরে নিয়ে এসে ওকে পড়তে বসালাম। অর্কর না ইদানিং দেখছি হ্যান্ডরাইটিংটা অনেকটা খারাপ হয়ে গেছে, তাই চেষ্টা করছে হ্যান্ডরাইটিংটা ঠিক করতে। ওই যে ধৈর্য ধরে লেখে, ওর হ্যান্ডরাইটিং খুবই সুন্দর হয়, কিন্তু এখন ওর ধৈর্যটা একটু কমে গেছে, কারণ সেভাবে যেহেতু বৃষ্টির শরীর খারাপ পর থেকে আমি ওকে দেখে উঠতেই পারিনি। একজন বোন বলেছিলেন যে অর্কর ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা খুবই সুন্দর। প্রোনাউন্সিয়েশন বলে না, ও কিছু কিছু ওয়ার্ডস দেখি নিজে থেকেই লেখে, এবং যে স্টোরি টেলিং হয় 1-2 লাইন লেখে না, খুব সুন্দরভাবে লেখে। ও জিনিসটা অ্যাকচুয়ালি বোঝে আর মন থেকে লেখে। তো এখানে দেখো আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি অর্ককে এখনও পড়তে বসিয়ে দিয়ে। 1-2 দিন ধরে কাচাকুচি কিছুই করে উঠতে পারিনি, কারণ কি এই মেঘ ওয়েদার খুবই খারাপ ছিল, সে কারণে না দেখো 1 গামলা জামাকাপড় হয়ে পড়েছে। জামাকাপড়গুলো কাচতেই হবে, কারণ অর্কর এখানে একটা ফেভারিট সোয়েটার আছে, সেই সোয়েটার যদি না কেচে দিই না, তাহলে আজকে তুলকালাম করে দেবে। ও না খুব ভালোবাসে ওই সোয়েটারটা পরতে। আর এখানে দেখো বৃষ্টি একটা স্কুলের বন্ধু হয়, হঠাৎ করে দেখা ওয়াইফাই লাগাতে এসেছিলো, ওয়াইফাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো ওয়াইফাই লাগাতে এসেছিলো। তো এখানে হঠাৎ সূত্রে দেখা, তো বৃষ্টি খুব খুশি যে কেউ এলো, কথা বললো, ওর একটু মনটা ভালো হলো। আমি কথা বললাম, তো একই স্কুলে পড়তো, অথচ কোনো দিনই কথাবার্তা হয়নি। আর এখানে দেখো ঘরের ছাদে চলে এসেছিলাম, এই ছাদে প্রথমবার এলাম। মেয়েদের জীবনটা কত স্যাক্রিফাইসের মধ্যে যায় দেখো। বিয়ের পর শ্বশুরবাড়ি চলে আসতে হয়, সব কিছু বন্ধু বান্ধব থেকে শুরু করে সব কিছু ছেড়ে অন্য একটা নতুন জায়গায় নতুন একটা পরিবারের সঙ্গে যুক্ত হতে হয়। আর এখানে দেখো বাবা ধরে আছে, আমি না কথা বলতে বলতে না আমার মানে শ্বাসটা আটকে যায়। আর এখানে তারের লাইনটা করছে যে ওয়াইফাই হবে, এখানে আবার জিও ফাইবার পাওয়া যায় না, জিও ইয়ার ফাইবার লাগাতে হয়। এটা হলো আগারোর মাল্টিফাংশনাল টেন্স মাসাজার, অ্যান্ড এইটা 24P প্রোগ্রাম মেসেজ মডিউলস আছে ফর পেন রিলিফ, যেটা কিন্তু রেকমেন্ডেড ফর মাসেলস পেন কজ বাই ভেরিয়াস কন্ডিশন লাইক আর্থারাইটিস, পিরিয়ডস পেন, নি পেন, নেক পেন, ব্যাক পেন অ্যান্ড মাল্টিপল স্পোর্টস ইঞ্জুরিজ। এটা হলো A and B ডুয়েল চ্যানেল উইথ 24 মডিউলস, আর আছে 20 লেভেল ইন্টেন্সিটি অ্যান্ড টাইম কন্ট্রোল। You can relax anytime, anywhere, কারণ
এটা যেমন পকেট সাইজ, তুমি এটা অপারেট করতে পারবে উইথ ডিফারেন্ট ইন্টেন্সিটি সেটিং ফর ইচ চ্যানেল। সো এটা এইভাবে ইউজ করতে হয়। এই 10 সাইন্টিফিকলি প্রুভেন সলিউশন টু ইনভিগোরেট ন্যাচারাল পেন কিলিং অ্যামং হিউম্যান বডি টু রিডিউস পেন উইদাউট এনি এক্সটার্নাল মেডিসিন। এর সাথে একটা ফ্রি ডাস্ট প্রুফ অ্যান্ড হাসেল ফ্রি স্টোরেজ ব্যাগ অ্যান্ড 13 পিসেস অফ সেলফ অ্যাডেসিভ কন্ডাক্টিভ রিইউজেবল প্যাডস। এটাতে বিল্ট ইন পাওয়ারফুল লিথিয়াম আইওএন ব্যাটারি চার্জ, যেটা আপ টু 4 to 8 আওয়ার্স ইউজ করতে পারবে। এটা ভেরিয়াস ইন্টেন্সিটি লেভেল অ্যান্ড ইট ইজ কমপ্লিটলি কম্প্যাটেবল টু ল্যাপটপ অ্যান্ড পাওয়ার ব্যাঙ্ক, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। এই যে ওয়েদারে নিতে এসেছিলাম দুধ নেওয়া হয়ে গেল, দেখি ওদিকে উঠাবো করে বেশ হাট টাইপ একটা বেরিয়ে বসেছে, সব কিছু আশাপাশি খাওয়া যাবে, অসুবিধা এতটা হবে না। আর যা ঠান্ডা পড়েছে, যা কুয়াশা যাচ্ছে, তাহলে কুয়াশা পড়েছে, ঠান্ডা পড়েই গেছে ঠিকভাবে, পুরোভাবে বোঝাই যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা বানিয়ে নিই, আমাকে আবার বেরোতে হবে, আমার কাজ আছে। তো এখানে দেখবে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছ কতটা মুড়ি এনেছে। এই মুড়ি না সত্যি অটাইমের একটা সঙ্গী বলতে পারো। যখনই খিদে পায় এই রচার সঙ্গে মুড়ি চা বা চপ মুড়ি বা যাই হোক, একটা জল মুড়ি হলেও পেটে মানে খেতে পারা যায়, কারণ সবসময় তো রান্না করে হয়ে উঠতে পারা যায় না। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বৃষ্টিকে সেদিন বলছিলাম যে টাইম টু টাইম তুই আমার মুখের সামনে খেতে দিতে, কিন্তু আমি তোমার মুখের সামনে টাইম টু টাইম খেতে দিতে পারি না, কারণ খাবার ঠিকভাবে করতেও পারি না। কখনো করি সেটা ঠিকভাবে হয়ে ওঠে না, কখনো নুন কম হয়ে যায়, কখনো হয়তো মিষ্টি বেশি হয়ে যায়, কিন্তু আমি ওকে ঠিক মতো করে খাবারটাও দিতে পারি না, জানো তো। মাঝে মাঝে রাগও ধরে যায়, তখন হয়তো রাগের মতো দুটো কথাও শুনিয়ে দিই। আজকে টাইমটা খুবই কম, তাই যত তাড়াতাড়ি পাচ্ছি এটা করে তাড়াতাড়ির মধ্যে এটা করে বেরিয়ে যাবো। আর দেখো পেঁয়াজ এখানে ডিমের ঝোল করবো, সেটার রেসিপি আর বলার তো মতো কিছু নেই, তোমরা সবাই জানো, কারণ আমার থেকে তোমরা যথেষ্ট রান্না ভালো করো, আমি কিছুই না তোমাদের কাছে। তো এইখানে দেখো তাড়াতাড়ি করে কষে আমি এটা হালকা একটা ম্যাগি মশলা শুধু আমি একটু অ্যাড করেছি, বাস, এক্সট্রা মতো বা কিছু দিইনি, কারণ মনে হলো ম্যাগি মশলা দিলে একটু টেস্টটা হয়। আর জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম, লাস্টে আলুটা দিয়ে একটু কষিয়ে লাস্টে ডিমটা দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। আর এখানে চলে এসেছিলাম বেনাচিতি বাজারে কটা জিনিস নিতে হতো, তার সঙ্গে নিয়েছি এই অর্কর জন্য একটা স্টোরি বুক, আর একটা হচ্ছে এই কালারের জন্য। কারণ ম্যাম বলেছিল যে, মানে ম্যাম বলতে অর্ক স্কুলের ম্যাম, যে ওকে পারলে এক ড্রয়িং করতে খুব ভালোবাসে, আর ও স্টোরি পড়তে ভালোবাসে, ছোটো ছোটো ওয়ার্ডসের ওকে এনে দেবেন। তো তাই জন্য ওকে এনে দিলাম, অনেক ধরে আনবো করছিলাম কিন্তু আনতে পারিনি। তো এইখানে দেখো বেনাচিতিকে নিয়ে নিলাম, আর আমার জন্য একটা নিয়েছিলাম মার্কার। ম্যাম বলছিলেন যবে থেকে বৃষ্টির শরীর খারাপ হয়েছে অর্ক অনেকটা ঝিমিয়ে গেছে, ও না সব কিছু বোঝে। ম্যাম একটি সময় বোঝালো একটা বড়োর থেকে একটা ছোটো বাচ্চা বেশি বোঝে। বাজারে কটা জিনিসপত্র নিতে এসেছিলাম, জিনিসপত্রগুলো কিছু পেলাম না। মনে পড়ল অর্ক বলেছিল যে সকালে খুব পেন্সিল হয় না, স্যারের দিকে পুরনো দিকে ছোটোবেলাকার, ওই পেন্সিল খুঁজছে, ওই পেন্সিল তো খুঁজে পেলাম না, তার বদলে অন্য সিজ দেওয়া পেন্সিল নিয়ে গেলাম। সঙ্গে ওর কটা স্টোরি বুক, ড্রয়িং বুক একটা করে নিলাম, পেন্সিল কালার, ও পছন্দ করে জিনিসগুলো করতে, কারণ ওর ঘরে টাইম কাটে না, ও ভালোবাসে এগুলো করতে, তার জন্য নিলাম। চলো বাড়ি যাই হাইটা। তাই ওখানে একটু দেখে শুনে রাখতে, কারণ ও না প্রচণ্ড সেন্টিমেন্টাল একটা ছেলে। আর এখানে দেখো অর্ককে নিয়ে চলে আসছিলাম চুল কাটাতে, কারণ অনেক ধরে চুলটা কাটা হয়নি, চুলটা একদমই বড় হয়ে গেছিলো, আর ড্যান্ড্রও প্রচণ্ড পরিমাণে হয়েছিল, সে কারণে তাড়াতাড়ি করে ওকে চুলটা কাটিয়ে দিতে হলো, কারণ ওরও অস্বস্তি হচ্ছিলো, আর ঠান্ডা পড়েছে তো ঠান্ডা লেগে যাচ্ছিলো। আর এখানে দেখো সকাল সকাল উঠে নিয়ে চলে আসছিলাম চপ, ওই যে বললাম না সব দিনের অনেকগুলো ভিডিও আছে, তো একসাথে দিয়ে দিচ্ছি। দিদার বাড়ি, আর ও এসছে বেচারা খেলতে, এবার নেই অর্ক, ওই জন্য এখন বসে আমার সাথে গল্প করছে। এত মিষ্টি না ও, একটু আগে আমাকে বলছে বিস্কিট খানা হ্যাঁ, দিয়ে বিস্কুট আনা হলো, আবার জিজ্ঞেস করছে, ওই যে তোমার যে ফোনটা ভিডিও করছে ওটা জিজ্ঞেস করছে, মনে এই ফোন মানে পাশে আছে, ওরাও ব্লগ দেখে, এবার ও জিজ্ঞেস করছে যে এই ফোনটা, এই ফোন কিসকা है? अंकल का है, उसका क्या होगा? फोन अच्छे दूजने जिज्ञेस करছে, उन लोगों का भी है ये वाला फोन, उन लोगों का भी है ये फोन, हाँ है ना? ठंडा लगे गए। आपका नाम क्या है? सामिका। এই যে হাত কেটেছে দেখো, অর্ককে দিয়েলে। আমার মায়ের মন টিকছে না নাতিকে ছাড়া, এতদিন ঠিক ছিল, এখন আর টিকছে না। এই যে দুর্গাপুর চলে এসছে ওই জন্য, এই যে হাত কেটেছে আজকে ছুরিতে। দেখো अंकल को कट गया वहां पे, देखो কি বল, আমি লাগিয়ে দিচ্ছি, देखा कट गया,
क्या करना है उसको? बैंडेड करना है? দাও করে দেবো। এই ছুরিগুলো ভালো না, ওই সেই গ্যাসের সঙ্গে যে ছুরিগুলো দেয় না, জানি তো ভালো না, ওগুলো তো বেশি হাত কাটে। ওটা প্রচন্ড ধার থাকে তো। ধার না, ওগুলো কেন কাটে বলতো? ওই তেড়া কাটা। হ্যাঁ হ্যাঁ, ওটার জন্যই তো। ওগুলো টমেটো কাটার জন্য, ব্রেড কাটার জন্য খুব ভালো। আমি এত কাটছি, এত চপার দিয়ে কেটে 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 এত কিছু হলো না, এত মোটা চপার দিয়ে খচা 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 খালো খালো। ওর মজা দেখো, ये और को डुप्लीकेट को क्रीम गुलो को बाहर করছে। ऐसे खाना पसंद है आपको? हैं? आंटी को बिल्कुल हिंदी नहीं आती की। হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করছো যে বৃষ্টিদির কি সত্যি করে খুব খুব পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে? হ্যাঁ গো, শ্বাসকষ্ট হচ্ছে। রাত বাড়লেই শ্বাসকষ্টটা বেশি দেখা দিচ্ছে। বলো না, রাত হলেই রোগের বাসা বাঁধে। কারণ দেখো, একটা ওয়েদার থেকে অন্য একটা ওয়েদারে শিফট করেছি। কারণ শিলিগুড়িতে ঠান্ডা ছিল না, এখন জানি না কীরকম ঠান্ডা আছে, ঠান্ডা বাড়ে। বাট দুর্গাপুরের ওয়েদার খুবই খারাপ, এখন বৃষ্টি পড়ছে, তারপরে সকাল থেকে কুয়াশা। আমার দেখতে পাচ্ছি না, সবারই খুব পরিমাণে ঠান্ডা লেগে গেছে। কারণ একটা জায়গা থেকে অন্য জায়গায় গেলে যে শরীরের চেঞ্জ হয় বা ক্লাইমেট চেঞ্জ হয়, তার জন্য শরীরে অনেকটা এফেক্ট করে। একটা জায়গা থেকে অন্য জায়গায় শিফটিং করা ইজি না, বুঝতেই পারছো। এখনও পর্যন্ত আমি ঠিক করে শিফটিং করে উঠতে পারিনি। এখনও কিছু কিছু জায়গা জিনিসগুলো আছে, এখনও পর্যন্ত এইখানে দেখো কার্টুনে ঢোকানো আছে, এখনও হয়নি। কারণ কি, অর্ককে একটু দেখতে হচ্ছে, ওর পড়াশুনো করাতে হচ্ছে। ওর এক্সাম এখন শেষ হয়ে গেছে তাও। আর তারপরে এখন একটু এবারে ধীরে ধীরে আমার শরীরটা ছেড়ে দিচ্ছে। তারপর আজকে অনেকটা হাঁটা হয়েছে, বেনাচিতে গিয়েছিলাম। কারণ বাইকটা তো আমার না, বাইকটা অভিদার। এবার অভিদারও কাজ আছে, বাইকটা কতদিন নিতাম, নেওয়া তো যেত না। কারণ কি, ডেলিভারি করতে হয়। এতে বারবার করে সবাই বললো না নিতে, কারণ কি এতটা হাঁটাচলা করতে হচ্ছে। আমি বললাম না, একদমই না এখন। কারণ একটা বছর আমি অমনি করেই পার করে দিচ্ছি, আমার অসুবিধা কিছু হয় না। তবে হ্যাঁ, এই একটা বছর গাড়ি চালাইনি তো, আমার হাত একদম খারাপ হয়ে গেছে এখন। আর ঠিক করে চালাতেও পারছি না এখন। মাঝে মাঝে গাড়ি চালাতে তো অন্যমনস্ক হয়ে যাচ্ছি, সেই জন্য গাড়ি চালাতেও ভয় লাগছে। বৃষ্টিও বলছে না চালাও না তুমি এখন, যতই হোক, বুঝতেই পারছো তো, অনেকটা চাপে আছি। এবার চাপে চাপে থাকলে কি মাথায় করতে করতে কি হাঁটতে হাঁটতেও মাথায় অন্য কথা ঘুরছে, অন্যমনস্ক হয়ে যাচ্ছি। একটা ইনসিডেন্ট বলি। সেদিনকে আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, বাইক নিয়ে যেতে যেতে আগে এটা হতো, কিন্তু তারপরে এত জিনিসটা হতো না। ইদানিং আবার শুরু হয়েছে দেখছি। শিলিগুড়িতে জিনিসটা হতো, হাঁটতে হাঁটতে মাথায় কিছু ভাবতাম, একদিকে যাওয়া ভাবতাম, অন্য জায়গায় চলে যেতাম। সেরকম সেম এরকম এখানে হয়েছে। বাইক নিয়ে গেছি, ভেবেছি যে সিটি সেন্টার যাবো, আমি ঢুকে পড়ছি কোথায়, মামরা বাজার ওইদিকে ঢুকে গেছি। এত মনটা অন্যমস্ক না, যেতে যেতে কোন দিকে যাবো মাথায় এত খামখেয়ালি হয়ে গেছি না। ওই ভয়ে না আমি এখন বাইক নিয়ে তো চাই, হেঁটে হেঁটে ঠিক আছে যাও, বা সাইডে সাইডে যা। কারণ আমি আবার হাঁটতে হাঁটতে যদি আবার জায়গা পিছন থেকে গাড়ি ফাড়ি এসে মেরে দেবে, থাকতে হলো। এবার বাইক ছাড়াও এবার হচ্ছে না, যেহেতু জায়গাগুলো যেতে হচ্ছে এবার সবসময়, কারণ একদিনে অনেকগুলো কাজ করতে হচ্ছে। তো সেই কারণে এবারে বৃষ্টি আমার মাথায় দিব্যি দিয়েছে। সেদিনকে বলেছে কি, যে যতদিন না নর্মাল হচ্ছে, তুমি মাথাটাকে ঠান্ডা করছো, সব কিছু যতক্ষণ না একটা নর্মাল লাইফে ফিরে আসছো, ততদিন বাইকে হাত দেবে না। কষ্ট হোক, তুমি হেঁটে হেঁটেই যাও দরকার পড়লে।